কখনো কি এমন হয়েছে তোমার একটা স্বপ্ন আছে, কিন্তু তুমি নিজেই বিশ্বাস করতে পারছো না স্বপ্নটা সত্যি হবে কিনা? তুমি জানো তুমি পারো, তবুও প্রতিদিন কিছু একটা তোমাকে থামিয়ে দেয়। তাহলে আজকের গল্পটা তোমার জন্য। একটা ছোট গ্রামে থাকতো আরাভ নামে এক তরুণ। তার স্বপ্ন ছিল একদিন সে অনেক বড় লেখক হবে। তার হৃদয় ভরা ছিল নানা ভাবনায়, আর তার কল্পনা ছিল অফুরন্ত। কিন্তু একটা বড় সমস্যা ছিল, সে কোনো কাজই বেশি দিন ধরে রাখতে পারত না। একদিন সে গল্প লিখতে বসে 2 পৃষ্ঠা লিখল, কিন্তু পরদিনই ছেড়ে দিল। আরেকবার ডায়েরি লেখা শুরু করলো, কিন্তু 3 দিনের মধ্যেই সেটা অসম্পূর্ণ রেখে দিল। সপ্তাহ পেরোলো, মাস পেরোলো, স্বপ্নটা ঠিকই বেঁচে রইল, কিন্তু তার কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলো একটা অসম্পূর্ণ ধাঁধার টুকরোর মতো। এক সন্ধ্যায় নিজের উপর ভীষণ বিরক্ত হয়ে আরাভ নদীর পাড়ে গেল। সেখানে সে দেখল এক বৃদ্ধ মানুষ একটা বিশাল পাথরের ওপর ছোট একটা ছেনি দিয়ে খোদাই করে মূর্তি বানাচ্ছে। আরাভ অবাক হয়ে গেল, এত ছোট একটা যন্ত্র দিয়ে এত শক্ত পাথরকে কিভাবে আকার দেওয়া সম্ভব? কৌতূহলী হয়ে সে জিজ্ঞেস করল, আপনি কতদিন ধরে এই পাথরের ওপর কাজ করছেন? বৃদ্ধ লোকটি হেসে বললেন, গত 2 বছর ধরে, প্রতিদিন 1 ঘন্টা করে। আরাভ হতভম্ব হয়ে গেল। 2 বছর শুধু একটা ছোট ছেনি দিয়ে? আপনি কখনো অধৈর্য হননি? কখনো আশা হারাননি? বৃদ্ধ লোকটি মৃদু চোখে তার দিকে তাকিয়ে বললেন, এই ছেনিটা একা কখনো পাথর ভাঙতে পারত না, কিন্তু আমার ধারাবাহিকতা, আমার প্রতিদিনের চেষ্টা এ দুটোই অসম্ভবকে সম্ভব করে। পাথর এক আঘাতে বদলায় না, কিন্তু প্রতিটা আঘাতই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো পাথরের ওপর ছেনির আঘাতের চেয়েও আরাভের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে রাতেই বাড়ি ফিরে সে তার নিজের ধারাবাহিকতার শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে ঠিক করল একসাথে পুরো বই লেখার প্রতিজ্ঞা করবে না, বরং ছোট একটা অঙ্গীকার করবে। প্রতিদিন 1 পৃষ্ঠা করে লিখবে, কোনো অজুহাত ছাড়াই। প্রথম সপ্তাহটা ছিল দারুণ। নতুন নতুন ভাবনায় তার মাথা ভরেছিল, কলম কাগজের ওপর নেচে বেড়াচ্ছিল। কিন্তু ধীরে ধীরে আলস্য আর সন্দেহ ঢুকে পড়তে চাইল। কিছু রাতে তার খুব ক্লান্ত লাগত, কিছু সকালে কোনো অনুপ্রেরণাই সে পেত না। তবুও সে বৃদ্ধ লোকটির কথা মনে করত। প্রতিটা আঘাতই গুরুত্বপূর্ণ। তাই সবচেয়ে কঠিন দিনগুলোতেও সে অন্তত কয়েকটা লাইন লিখতই। এভাবে দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, ধীরে ধীরে পাতাগুলো জমতে লাগলো। একদিন তার ডেস্কে কাগজের একটা মোটা স্তূপ পড়ে রইল। আরাভ তার জীবনের প্রথম বইটি শেষ করে ফেলেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সে বইটা প্রকাশকদের কাছে পাঠালো, আর প্রথমে অনেকেই তা ফিরিয়ে দিল। পুরনো সন্দেহগুলো আবার ফিরে এলো, হয়তো তুমি যথেষ্ট ভালো লিখতে পারো না। কিন্তু আরাভ জানত ধারাবাহিকতার গোপন রহস্য। সে হাল ছাড়ল না। আরেকটা পৃষ্ঠা, আরেকটা বই, আবার প্রকাশকদের কাছে জমা। এভাবে 2 বছরের নিরবিচ্ছিন্ন চেষ্টার পর অবশেষে তার একটা বই প্রকাশিত হলো। পাঠকেরা তার লেখা ভালোবাসতে শুরু করলো। আরাভ পরিচিত হয়ে উঠল সেই তরুণ হিসেবে যে মানুষটি 1 পৃষ্ঠা করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। সে তার সাফল্যের গল্প বলে হাজার মানুষকে অনুপ্রাণিত করল। সে বলতো, বন্ধুরা, এটা মনে রেখো, তুমি মাঝে মাঝে যা করো তা থেকে সাফল্য আসে না। সাফল্য আসে যা তুমি প্রতিদিন করো তার থেকে। যেমন পানির ফোঁটা পাহাড় কেটে উপত্যকা বানায়, যেমন ছোট ছেনি পাথরকে রূপ দেয়, ঠিক তেমনি তোমার ছোট কিন্তু নিয়মিত চেষ্টা একদিন অসাধারণ কিছু গড়ে তুলবে। আর আজ এই গল্প শুনে তোমার ভেতরে অনুপ্রেরণার ছোট আগুন জ্বলে উঠলে সেটা নিভতে দিও না। এই ভিডিওটা লাইক করো, কারোর সাথে শেয়ার করো, আর আমাদের সঙ্গে এই পরিবর্তনের যাত্রায় থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ
তোমার সাফল্য একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রতিদিন।